আগামী সপ্তাহে আইন পাশ হবার পরই গণভোটের বিষয়ে প্রস্তুতি নেবে নির্বাচন কমিশন। শনিবার বিকেলে রাজধানীতে এক কর্মশালায় সিইসি এএমএম নাসির উদ্দিন বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জিং। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর লালমাটিয়া থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন নির্বাচন বিশ্লেষক আকম সাইফুল ইসলাম চৌধুরী। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে, যেখানে সিইসি নিজেই বলছেন যে একদিনে নির্বাচন ও গণভোট চ্যালেঞ্জিং, তারপরও তাদের কেন চাপে ফেলা হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখন যদি কথা বলেন এতদিন পরে এসে যে চ্যালেঞ্জিং, তাহলে এটা হতাশাজনক। কারণ অনেক আগে থেকেই কথা এসেছিল যে গণভোট আগে হবে নাকি গণভোট ও সংসদ নির্বাচন একদিনে হবে। তখন নির্বাচন কমিশন যেহেতু তারাই ভোটটার আয়োজন করবে, ভোট তো আর অন্য কেউ আয়োজন করে দেবে না, তাদের তখন একটা পরামর্শ দেওয়া উচিত ছিল। এখানে তৃতীয় বিকল্প কিন্তু কেউ বলে নাই যে গণভোটটা পরে হতে পারে, সে বিকল্প কেউ বলে নাই। এই দুটো বিকল্পের ভেতরে যখন টানাহেঁচড়া চলতেছিল, তখন নির্বাচন কমিশন নির্বাক থেকে এখন সবাক হওয়াটা আসলে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। এখন তাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতেই হবে, এছাড়া আর কোনো গত্যন্তর নেই। জি, একটু জানতে চাই, গণভোট জিনিসটা কিভাবে হবে সেটা জনগণকে বোঝাবে কে? এটা তো খুবই মজার একটা প্রশ্ন করলেন যে গণভোটের 4টা দফার উপরে একটা জবাব দিতে হবে হ্যাঁ অথবা না। গণভোটে মোট 84টা অধ্যায় আছে, অনুচ্ছেদ আছে 84টা অনুচ্ছেদ। এখন মনে করেন যে একটা অনুচ্ছেদে আপনি ধরে নিলেন যে আপনি প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরে আপনি এটা বলেছে, জুলাই সনদে বলেছে যে কারোর মেয়াদ 10 বছরের বেশি থাকবে না, প্রধানমন্ত্রীর মেয়াদ। আপনি এটাতে মনে করেন আপনার আপত্তি আছে, আপনি চাইলেন যে না উনি 10 বছর কেন 12 বছর 15 বছর থাকতে পারেন, তাহলে আপনি এখানে না বলতে চাচ্ছেন। কিন্তু তারপরে আসলো আবার তত্ত্বাবধায়কের প্রশ্ন। তত্ত্বাবধায়কের প্রশ্নে আপনি হয়তো বললেন যে না আমি এখানে হ্যাঁ বলবো। আবার ধরেন 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, আপনি মনে করলেন, যে কেউ মনে করতে পারেন যে একটা এক কেন্দ্রিক দেশে কেন 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, তা হবে তো হবে, আবার পিআরএ কেন হবে, আমি মানলাম না। এটা যদি কেউ মনে করে তাহলে সে একই সাথে হ্যাঁ আর না 2 দোলাচলের মধ্যে ভুগবে, এবং এই 2 দোলাচলে ভোগার ফলে তার ভোট দেওয়ার তো কোনো উপায় নেই। তাকে হ্যাঁ বা না কোনটা সে দেবে সে পরিষ্কার করে বলতে পারবে না। মাঝখানে তো তৃতীয় পক্ষ কোনো ভোটের সুযোগ নেই, হয় হ্যাঁ বলতে হবে না না বলতে হবে। তাহলে তার জন্য সবচেয়ে বিকল্প পথ হচ্ছে ভোটের দিনে বাড়িতে বসে থাকা। জি, জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনি যেভাবে বললেন, সবার কি এইভাবে আসলে বোঝার সক্ষমতা রয়েছে কিনা, বা যারা পড়তে পারেন না তারাই এই প্রশ্ন পড়ে কিভাবে হ্যাঁ বা না ভোট দেবেন? মজাটা হবে কি জানেন, আমরা তো ধরেন যে আমাদের জীবদ্দশায় 3টা ভোট দেখে গণভোট দেখেছি, আর 2টো ভোট তো আমরা চাকরি জীবনেই করেছি 2টো ভোট। এই ভোটগুলো নিয়ে মানুষ ধরে নেয় কি, মানুষের যেটা সাধারণ মানুষের হবে ধারণা হবে সেটা হচ্ছে যে এই ভোটে কি এই সরকার থাকবে নাকি থাকবে না, এটা হচ্ছে মানুষের প্রথম চিন্তা। যারা এই সরকারকে থাকার পক্ষে মনে করবে, কি আছে না আছে না, তারা হ্যাঁতে ভোট দেবে। যারা মনে করবে যে এই সরকারকে থাকা দরকার নেই, তারা নাতে ভোট দেবে। ইন্টারেস্টিং হচ্ছে এই সরকার তো থাকার জন্য নির্বাচন হচ্ছে না, কারণ এই সরকারকে থাকার জন্য হ্যাঁ বললেও সংসদে যারা জিতবে তারা আসবে, কারণ এই সরকার তো সংসদে প্রার্থী না। তো ফলে হচ্ছে কি মানুষ পড়বে ভেবাচাকা। এখন মানুষকে যদি কেউ বলে যে আপনি যদি হ্যাঁ তো বলেন তাহলেও এই অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদী হবে না, আপনি না বললেও তাদের কিছু যাবে আসবে না। আপনি এই যে 84টা দফা আছে, এই 84টা দফার জন্য আপনাকে হ্যাঁ না বলতে হবে, এটা আসলে তো খুব কঠিন ব্যাপার। কারণটা হচ্ছে এটার জন্য সাধারণ মানুষ তো দূরের যে কথা, ছোট্ট করে একটু শিক্ষিত জানতে চাই মানুষও। আপনার কাছে, যে প্রবাসীদের ভোটের গোপনীয়তা রক্ষা করা বা এর সঠিক গণনা স্বচ্ছ হবে তো? হ্যাঁ, এটা করতে চাইলে হবে, কারণ পৃথিবীর অনেক দেশে পোস্টাল ব্যালটের রেওয়াজ আছে। আমাদের এখন যেভাবে কথা বলা হচ্ছে যেন পোস্টাল ব্যালটটা আমরা এবারই প্রথম একেবারে তৈরি করা হলো, তা না। পোস্টাল ব্যালট আপনার হচ্ছে সেই 70 সালেও পোস্টাল ব্যালট ছিল। পোস্টাল ব্যালটে মাঝখানে অকার্যকর পেয়েছিল। পোস্টাল ব্যালটে যেটা নিয়ম হচ্ছে যে পোস্টাল ব্যালট গুলোর আগে এসে রিটার্নিং অফিসারের কাছে জমা হবে, এবং এগুলোর কাউন্টিং হবে হচ্ছে মূল ভোটের পরে কাউন্টিং জি। হবে।
বুঝতে পেরেছি, আমাদের হাতে একেবারে সময় নেই। জনাব সাইফুল ইসলাম চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।